আপনি একজন কম্পিউটার ব্যবহারকারী, নিশ্চয়ই আপনি কপি, কাট এগুলো করে থাকেন। তো কপি করার জন্য আপনি সাধারণত হয়তোবা এমন পদ্ধতি ব্যবহার করেন যে, যেটাকে আপনি কপি করবেন তার উপরে মাউসের রাইট ক্লিক করেন, করার পরে সেটাকে কপি করেন এবং আপনার কাঙ্ক্ষিত লোকেশনে নিয়ে যেয়ে সেটাকে পেস্ট করেন। হয়তো এভাবে আপনি এটা করে থাকেন। কিন্তু আপনাকে যদি আমি এমন কোনো একটা সিস্টেম দেখিয়ে দেই, যেটাতে আপনি কপি পেস্টের ঝামেলা নেই। ধরেন আমি এটাতে কপি করব, এর উপরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পরে আমার এখানে যদি কপি টু ফোল্ডার এরকম একটা অপশন থাকে, আমি এটার উপরে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত লোকেশনটিতে আমি এখান থেকেই কপি করতে পারবো। তাহলে কেমন হয়? হ্যাঁ, আপনাকে আজকে আমি সেটাই দেখাবো। এটি একটি অ্যাডভান্স লেভেলের কাজ। আপনি যদি উইন্ডোজের অ্যাডভান্স লেভেলের কাজগুলোকে শিখতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি এরকম আরো অসংখ্য ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনি উইন্ডোজের পোস্টমর্টম করতে পারেন। তো এটা কিভাবে করবেন সেটাই আমি আপনাকে এখন দেখাবো। চলুন শুরু করি। এটা করার জন্য আপনাকে কম্পিউটারের রেজিস্ট্রি এডিট করতে হবে। রেজিস্ট্রি এডিট করার জন্য উইন্ডোজের যে এডিশনই ব্যবহার করেন না কোনো, 7, 8, 10, 11 যেটাই হন, আপনাকে যেতে হবে স্টার্ট মেনুতে এবং সার্চ বক্সে লিখতে হবে রান। রান রান লেখার পরে এখানে দেখবেন এটা আপনার সাধারণত খালি থাকবে। তো এখানে আপনি লিখবেন REGEDIT, রিগেডিট। এটাতে আপনি রেজিস্ট্রি এডিট চালু হবে। আপনি যদি এখন ওকে করেন, এবার ইয়েস দেন, আপনার সামনে রেজিস্ট্রি এডিটর চালু হয়েছে। এবার আপনি কি করবেন, এইচকে ক্লাসেস রুট প্রথম যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এবার আপনাকে খুঁজে বের করতে হবে অল ফাইল সিস্টেম অবজেক্টস। এটার জন্য আপনি নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এটা একটু ধৈর্য নিয়ে খুঁজবেন, মানে এখানে অনেকগুলো ফাইল আছে, সেখান থেকে আপনাকে এটাকে খুঁজে বের করতে হবে। তো একটু নিচের দিকে যান। আমি নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পরে এই যে অল ফাইল সিস্টেম অবজেক্টস, এই যে দেখা যাচ্ছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। এই যে অল ফাইল সিস্টেম অবজেক্টস, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে চালু হবে শেল এক্স। আপনি যাবেন শেল এক্স এর ভিতরে, শেল এক্স। এখান থেকে আপনি যাবেন কনটেক্সট মেনু হ্যান্ডলার, এটার উপরে। এখানে যাওয়ার পরে আপনি এটার উপর রাইট ক্লিক করবেন, করার পরে নিউতে যাবেন, যাওয়ার পরে কি, এটার উপরে ক্লিক করবেন। এখন এখানে লিখবেন আপনি কপি টু ফোল্ডার। এটা আপনি বড় হাতের অক্ষর দেন আর ছোট হাতের দেন, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। কপি টু ফোল্ডার, কপি টু ফোল্ডার দেওয়ার পরে আপনি মাউসটি বাইরে একবার ক্লিক করেন এবং এই যে ডান পাশে যে কপি টু ফোল্ডারের উপরে ক্লিক করার পরে যে ডান পাশে যে ডিফল্ট নামক যে স্ট্রিং ভ্যালুটি আপনি দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনি ডাবল ক্লিক করবেন। করার পরে যে ভ্যালু ডাটা স্ট্রিং ভ্যালু আছে, এই ভ্যালু ডাটার ঘরে আপনাকে এখানে কিছু কোড বসাতে হবে। তো আপনাদের সুবিধার্থে এই কোডটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে এটা ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে ম্যানুয়ালি ব্যবহার করছি। এটার জন্য আপনাকে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে। এরপরে আপনি দিবেন C2F BB630, এরপরে দিবেন ড্যাশ, এরপরে 2971, এরপরে আবারও ড্যাশ দিবেন, তারপরে দিবেন ডাবল অন, এরপরে দিবেন D1, এরপরে আবারও ড্যাশ, এরপরে দিবেন আপনি A18C, এরপরে আবারও ড্যাশ, এরপরে আপনি দিবেন 00C04FD75D13, এরপরে আপনি ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন। দেওয়ার পরে আপনি দিবেন ওকে। এবার আপনি এগুলোকে ক্লোজ করে বেরিয়ে আসেন। আসার পরে দেখেন এখানে আপনি যে কোনো একটা ফাইল ফোল্ডার কোনো কিছুর উপর রাইট বাটন ক্লিক করে দেখেন আপনি মাউসের এই যে সেন্টার উপরে দেখেন কপি টু ফোল্ডার যোগ হয়ে গেছে। এখন যদি আপনি এটার উপরে ক্লিক করেন, এখান থেকে আপনি এটাকে আপনি কোথায় সেটা পেস্ট করতে চান সেটাকে সিলেক্ট করে দিয়ে, আমি যেহেতু পেন ড্রাইভে পেস্ট করব, পেন ড্রাইভে সিলেক্ট করে দিয়ে আপনি এখানে কপি সিলেক্ট করে দিলাম। এটা এখন আমার পেন ড্রাইভে কপি হয়ে গেছে। দেখেন আমি যদি পেন ড্রাইভটাকে ওপেন করি, দেখেন এটা এই যে আনটাইটেল, এটা আমার পেন ড্রাইভে কপি হয়ে গেছে।
তো সিস্টেমটা সত্যি অনেক দারুণ। এটা অনেক সময় বাঁচায়। সময় নষ্ট হওয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর এরকম অ্যাডভান্স লেভেলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে রাখবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।